টেলিভিশন মিডিয়া। তুই কান্দে নাকি? তুই কি বাড়ি চলেছিস নাকি বেটা? এদিকে তাকা, আমার দিকে তাকা। সত্যি আন আমার দেখ না কেন কিরকম ফিগার তোকে আল্লাহ দিছে। তুই মনে কর যে এমন একটা জায়গায় চলে গেছিস, কাল রাতের পর তো আমি মাথা খারাপ হয়ে গেছে। আরে ডিরেক্টর ঢাকা থেকে আমার ফোন দিয়েছে যে একটা হিরো লাগবে, আর হিরোর যেরকম চেহারা, সুরত, গেটার, চলাফেরা, কথা বলা সব তো তোর সঙ্গে মিলে গেছে। আল্লাহ তোরা ঢালে দিছে, এটা তোর প্লাস পয়েন্ট। আরে বেটা তুই এই যে ফিল্মে কাজ করিস সেটা তো ভাবি চায় না, পিছু টান খালি তোরে টাইনা ধরে, তোরে টাইনা ধরে, তোরে টাইনা ধরে। এখন থেকে সে টাইনা ধরে তোর লোক থাকলো না, তুই একদম ফ্রি, ক্লিয়ার, স্বাধীন। তাইলে আমি এখন একে মুক্ত। মুক্ত বন্ধু, মুক্ত মানে 100% মুক্ত। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমারে আলাক না আসলে নিজে দেখে আমার মনটা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আসলে তোর তালাক দিছে, আসলে তো তুই এরকম পারসন না, তোর একটা পার্সোনালিটি আছে, একটা অ্যাবিলিটি আছে, তোর কেন ডিভোর্স দিবে? তোর সেরকম একটা গেটআপ আছে না। আমি এটা নিয়ে একটু চিন্তিত, কিন্তু এটা বিষয় না। গেছে যাক, বাংলাদেশ চলচ্চিত্রে কোন নায়ক নায়িকা কয়দিন ভাত টেকে রে বেটা, এটা তো হতেছে রে বেটা। সংসার আছে, সংসার ভাগবে, এটা তুই মাথায় নিস না। বড় কথা হলো যে আমারে ডিরেক্টর যে ফোন দিছে, তোর গেটআপ, তোর সেটআপ, তোর হাঁটা চলা, পথ চলা, কথা বলা, এই যে মিলে গেছে ভাই। দোস্ত তুই পাইছিস রে, আল্লাহ তোরে দিছে। ডিরেক্টর ওই আরে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম ডিরেক্টর, তুই যদি চাস এখন এই মুহূর্তে এই মৌসুমে একটু ফ্রি আছে, আমি নিয়ে আসি। ঠিক আছে, আমার কথা ক, আমি তো হিরো। শোন, ওই যে শহরে কিন্তু মানে না, এফডিসিতে আমি কাজ করতেছি, উঠতেছি, বুঝতেছি, তার তো নাম শুনি না। বেটা একটু একটা ক্যামেরা না ঘুরে ফিরে কাম করে, আর শরীর ভিজে ভিজে করে, এটা কিন্তু আমার বিশ্বাস হয় না, বুঝছিস? তোরা যে টুপ দিছে দিয়া হয়তো এটা ওটা খায় দেয়, এটা মনে হয় ঠিক না। মানে ভুয়া হতে পারে, হতে পারে। আমার তো মাথায় কাজ করে না, কেমনে ডিরেক্টর হয়? আর ডিরেক্টর তো সে এফডিসিতে যাবে, আমি যাই না। ঠিক আছে, হ্যাঁ, এখন থেকে আমি ওর সাথে যোগাযোগ রাখবো। তুই আমার লগে সবসময় যোগাযোগ রাখবি। আর আমার নাম্বারটা আছে তো? আছে। না না না, নাম্বারে বিশ্বাস নেই, কখন হেরা যায় না যায়। আমি কাজ করছি না, আরে আমি কি আর সাধারণ পর্যায়ে আছি? ওই তুই শহরাদিরা আমার সাথে মিলাস। এই যে দেখ, আমার নাম সাবান, হ্যাঁ, বাংলাদেশ চলচ্চিত্রে কি লেখা আছে? ঠিক আছে, সুনামধন্য অভিনয় শিল্পী এফডিসি। কোনো চিন্তা করিস না। তাহলে আমি কিন্তু ওই যে ডিরেক্টরের সাথে হাই হ্যালো করতেছি, তোর বিষয়ে কথা কম, আমার কথা কম। আর তুই রেডি হয়ে যাস। আর যদি খানা পিনার জন্য কিছু খরচ পান, এটা কিন্তু মাথায় রাখ। হ্যাঁ ঠিক আছে বন্ধু, ওকে ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, রাখি। হ্যালো রশিদ ভাই। ভাই সাহেব নাইনি? না রশিদ ভাই, আমি আলতা। ও আচ্ছা, আলতা। আচ্ছা ভাই সাহেব কোনায় গেছে? দুলা ভাই তো একটু আব্বার নিয়ে থানা হাসপাতালে গেছে। কি লাই, হেতরে কি হয়েছে? আব্বার কানে কি জানি ব্যথা, কটকট করে নাকি, আবার ধরে রক্ত বেরিয়েছে, তো দুলা ভাই নিয়ে গেছে। হায় হায়, হ্যাঁ কি কও? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেছি। না না, আপনি কি লেগে ফোন দিচ্ছেন এটা আমার কোন দুলা ভাইলে, তাহলে আমি কইতে পারো। আই কি লেগে ফোন দিছি এটা পরে কইও, বুঝছো নি? অন একটা বিপদের সময়, এসব কোনো সময় নাই। হ আচ্ছা আচ্ছা, আই এই কথাটা আবার তো নিজে জানাই তৈব। আচ্ছা রাখি রাখি, রাখো। তুমি যে কেন জানাবেন? হ্যাঁ তুমি যে জানাই তৈব, তুমি যা জিগারি দোস্ত, হেতরে না জানালে হইতো না। একটা বিপদের সময় তুমি যে অবশ্যই জানাই তৈব। আচ্ছা রাখো রাখো, দেখি দেখতেছি। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। মানে ফুলের ছাপ কি ডেরেজে মারছো, না ডেরেজের ছাপ এই ফুলে মারছো?
এই ফুলের ছাপ কি জামার মধ্যে লাগানো যায়? না মানে ঘটনা হইতেছে কি, মুই কে রত কিছু বুঝুম কও, মানে তোমার দেখা মানে ফুলের মধ্যে দেখা মুই তো দিশার হয়ে গেছি বুঝছো। আসলে সত্য কথা কি, তুমি দিনে দিনে এত সুন্দর হইতে আছো, হেয়া মুই ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তাই ঘটনা হইতেছে তোমাকে বাড়ি মুই গেছিলাম বুঝছো, তা তোমার যে বোনটা হে কই গেছে? ওমায়া তুমি না এক সময় এরকম একটা কথা কও একটা আকাশ থেকে পড়ি। মুই কি করলাম, মুই কি কিছু তোমার কাছে টাকা পয়সা ধার চাইছি? মুই তো তোমার বোনটা কই আছে এই কথা মুই জিজ্ঞেস। আল্লাহ গো, তুমি কেন জানো না যে এর বিয়া হয়েছে? আমার খোদা হেয়া কও তোমার বোনটা বিয়ে দিয়ে দিছো? ও তা হেয়া মোর একটু বুলাবো না, মুই তো এই গ্রামে আছি তাই না, মুই ধরো একটু বিয়ে শাদের মাঝে একটু আনন্দ করতে করতাম, কিছু খাওন দাওন খাইতে পারতাম। হেয়া তুমি মোর বুঝছি, মোরে তুমি একটু ভালোটা হও না বুঝছি। ভাই তুমি তো গেরাম হইতাও না, তাহলে তুমি জানবা কেমনে কওছে আমারে? সবাই তো জানে যে আমার বোনের বিয়া, সবাই তো গেছে। হয়ে গেছ না? হ্যাঁ ঠিক আছে, বোনের বিয়ে হয়ে গেছে তো খাওয়া হইল না। দেখি এই তোমার যখন বিয়ে হইবে তখন কিন্তু মরে তুমি একটু দাওয়াতটা দিয়ে বুঝছো। তোমার বিয়ে মনে করো যার সাথেই হোক না কেন, মোর কিন্তু দাওয়াত করতেই হইবে বুঝছো। আমি তখন বিয়া করতাম না। কি কও না, মানে ঘটনা হয়েছে তুমি এই বয়সে কচি বয়সে এখন বিয়া করে তোমার লাভ নাই বুঝছো। এই তুমি এই সিনেমা ফিল্মের যে চলচ্চিত্রই তুমি নায়িকা হবা, এরপরে যখন তোমার দেশ বিদেশের নামটা কইবে এরপরে তুমি একটা ঠুকুস কইরা একটা বড় দিকে বিয়ে কইরা ফেলো বুঝছো। আরে চিন্তা ভাবনা কইরো, মুই যদি একটু নায়ক ফায়ক হইতে পারি এরপর না অন্য চিন্তা ভাবনা করুম এই আর কি। কি কও? কি হয়েছে মোর কথা শুনে তুমি হাসো? মই যা বরিশালের ভাষা, আজ পর্যন্ত কোন চলচ্চিত্রের কোন হিরোরে দেখছো কেউ বরিশালের ভাষায় কথা কয়? এই যখন মুই বরিশালের ভাষায় একবার সিনেমায় দিমু তখন বুঝবা। থামো, এই তুমি বরিশালের ভাষা দিয়ে তুমি সিনেমাত নাই কইবা? ও মোর আল্লাহ, হে কি কয়? বরিশালের ভাষা হইছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ভাষা বুঝছো। আল্লাহ কই না ফাল্লা, কালো বরিশালের ভাষা লয়ে বলে নাই কইব গে কে? এইটা কোনো প্রবলেম হইবে? বরিশালের ভাষা শুনলে মানুষ যেমন ঠিক করে হাসছে তাই না, তেমন একটু মজাও পায় বুঝছো। তুমি কি সিনেমা দেখো না? সবাই শুদ্ধ ভাষায় কথা কয়। ও মোর আল্লাহ, হেয়া কি করে বোঝামু? শোনো, সবাই যে কয় মই একটু এক্সট্রা ব্যাপার স্যাপার আছে না, মোর একটুখানি ব্যাপার স্যাপার আলাদা, মোর হিট করতে হইলে চুপ! আরে কিটা যে কয় না কয়। এই তুমি না কই যাইতাছিলা? যাও যাও যাও। শোনো, তুমি মোরে যতই ধমক দাও, যতই মোর জবান বন্ধ করো, মোর জবান কিন্তু বন্ধ হইবে না। মই কিন্তু কইতেছি, মই একদিন হিরো হইয়া মোর ওই বরিশালের ভাষা লয় আমি এস্টাবলিশ করুম, এরপরে তারপর শুনবা, এরপরে মোর লাগে শোনো, মোর লগে সাথে একটা সেলফি তোলা লাগা এই ফুলের কাছে তোমার দাঁড়ায় থাকতে হইবে না, মোর পেছে পেছে ঘুরতে হইবে। তুমি তোমার ফুলের কাছে থাকো, মই এখন একটু হিরোগিরি কইরা যাও, আসি। তুমি বরিশালের ভাষা লয়ে যাও যাও। হ্যাঁ বলি বরিশালের ভাষা দে না কইব। তার বেন গেল না একবার নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দুলাভাইয়ের অ্যাসিস্ট্যান্ট না? হ্যাঁ মুকুল। হ্যাঁ মুকুল ভাই, কেমন আছেন আপনি? ভালো, তুমি ভালো আছো? আমি আর ভালো। আল্লাহ ভালো না কিল্লাই? শুটিং করতে আমার মা দিব না। কেন, সমস্যা কি? দিব না, ওই যে মালয়েশিয়া যাওয়ার কথা কইছে যে, এই কারণে আমার মা আর দিব না শুটিং করতে। হায় হায় রে, কি সুন্দর শুটিং করলাম, আমি নায়ক আছিলাম, নায়ক অন্য একজন আসিলাম, আপনি গেলে তো আপনার নায়ক হইতে। আরে দাঁড়াও, যেখানে দেখালি নায়ক 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 নায়ক, সমস্যাটা সমাধান করতে হবে। আচ্ছা এখন কি আর শুটিং কি একবার করবাই না? না, আমি তো করতে চাই কিন্তু আমার মা দিতে চায় না। আচ্ছা বজের সাথে আলাপ করে আমি কানের সাথে আলাপ করব। লাভ হইতো না। না, দুলাভাইরে বলছি মার সাথে আলাপ করতে। আচ্ছা আমি তাহলে বজের সাথে আলাপ করে দেখি, বজ যদি আন্টিরা ম্যানেজ করতে পারে তাহলে তো একটা সুযোগ থাকতে পারে। সবাই তো বলতেছে যে মারে আলাপ করা বুঝাবে, এই করবে সেই করবে, কিন্তু আমার মা তো রাজি হইব না। আমরা তো জানতাম না, এখন জানলাম, এখন দেখি। আমি শুনেন শুনেন, এত সুন্দর নায়িকা তুই, আমরা কি লইন নায়িকা নিমু, আয় এত নিলাম। আচ্ছা ঠিক আছে, শুটিং করুক। আচ্ছা ঠিক আছে, বজের সাথে আলাপ করে দেখতেছি। আলাপ করেন তাড়াতাড়ি। আগে ওনার সমস্যার সমাধান করি, করেন, আগে অনুমতিটা আনি, আনেন। তারপর তোমার নায়ক বানাবো। হ্যাঁ আয় তো অন্য নায়ক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ইয়াসিন খালি খান। ওই বার পোস্টে বল আটকে যায় আর কি, এরকম আপনি খালি উল্টা উল্টা কথা আচ্ছা বলবা। ঠিক আছে, আর উল্টা পাল্টা হবে না।
ধৈর্য ধরেন। তাহলে আপু আমরা তাহলে ওইটা দেখি, আলাপ করে তারপর জানাই। হ্যাঁ, আনির সাথে আলাপ করে কি করা যায়। আচ্ছা আপনি একটু দুলা ভাইরে বললেন আচ্ছা, আমার আচ্ছা, বাসায় যাতে আসে। আচ্ছা, হ্যাঁ, আর আপনাদের শুটিং কেমন হয়েছে? হ্যাঁ, আরে সেরকম খুব ভালো হইতেছে। আর ওরা হাডাহাডি শুটিং হয়েছে। আমি যে জায়গা না সেই জায়গা আমার শুটিং খারাপ হয়নি। খালি বার করতে বল আটকে যায়। থাক, আর বললেন না শুটিং এর কথা, আমার কান্দন আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করো না, তোমার কান্নাতে আমাদের মন খারাপ হয়ে যায়। আরো গান নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আনির সাথে আলাপ করে বসের মাধ্যমে আমরা দেখি কি করা যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা আসি। ঠিক আপনি আলাপ করবেন নিজেই নাইকা। আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কই গেছিলি? আলতাকা বাড়িতে গেছিলাম। চাচার নাকি কানে কি প্রবলেম হয়েছে আমিও তো যাইতেছি। চাচা যাইতেছিস? কেমন আছে এখন? এখন মোটামুটি ভালোই। আলতাও আছে বাসায় দেয়াল। কানে শুনতে পাই তো? একটু বেশি প্রবলেম মনে হইতেছিল। তো যা তুই দেখাই। না তো বড় সুন্দর হয়ে গেছিস। হ্যাঁ শুনলাম তুই নাকি কোন সিনেমায় কাজ করতেছিস? হ্যাঁ, তুই কেমনে শুনছস? গ্রামে আসার পর তো ঘুরতেছি, সবার মুখে শুনছি। হ্যাঁ, সিনেমায় কাজ করতেছি দুলা ভাই, কিন্তু আমার শোন। নায়িকাতে নিছে। নায়িকা? হ্যাঁ, আচ্ছা দেখিস না আমার একটু তোরে একটু তুইও ওই যে অভিনয় করবি। একটু চান্স দেওয়া যায় কিনা দাও। হ্যাঁ, চেষ্টা করবো আর কি। আর দুলা ভাই তো আমার কথা আবার শুনতে অনেক বেশি। হ্যাঁ, দেখি সেটা তো বুঝতাছি আমি। না হলে কি একটা সিনেমার নায়িকা হইতে পারতিস? আমারে তো মালয়েশিয়া যাওয়ারও অফার। মালয়েশিয়া? আমি আমার মালয়েশিয়া। জন্য কিছু করবি না বল না, আমার জন্য কিছু করবি না। আচ্ছা আচ্ছা হইছে, খাম চাইতেছ কেন? হ্যাঁ তোরে আমি দেখি যদি আর কি করা যায় কিছু। দুলা ভাই যে কম বুঝা, কিন্তু অ্যাক্টিং করতে হইব। আমি কিন্তু হ্যাঁ খুব ডাইটিং শাইটিং করতেছি। আমিও ডাইটিং শাইটিং করতেছি। মনে হয় না দেখা। না এখন থেকে সকালে যে একটা রুটি খামু, দুপুরে একটু ভাত খামু, আর রাত্রে কিছুই খামু না। কথা দিলাম। না না না, বেশি বেশি করে খাইতে হইব, তাইলে ডাইটিং হইব। আচ্ছা মজনু ভাই কই রে? ও মজনু ভাই, মজনু ভাই তো সেই বড় ট্যাক্সটা ছিল না, সেটা ঠিক করতে ঢাকায় গেছে। নষ্ট হয়ে গেছে তো, এই কারণেই তো ওনার ফেসবুকে পাই না। আইবো কয়দিন পর চলে এলো। আচ্ছা ঠিক আছে, তো আমি আলতাকে বাই যাই, তুই যা। আচ্ছা ঠিক আছে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কতদিন আচ্ছা আচ্ছা দেখ একটু, আমার একটু দেখে লই। কতদিন পরে দেখছি। তুমি বসো এখানে, খারই কত কথা। সুন্দর হয়ে গেছো আগের থেকে রে। বসো বসো। আমার বাড়িতে নাইকে হইতেছে জানো না? তো সত্যি তুমি নাই কইতাছো? আমি নাইকে হইতাম যাইতেছি। হাসা কইতাছো? এর লেগে তো কই তুমি এত সুন্দর হইছো কেমনে? আমরা শহরালি ভাই আছে না? হ্যাঁ আমরা শহরালি ভাই তার সিনেমার মধ্যে আমার নায়িকা বানাইবো। তাই নাকি? আমিও তো সিনেমা বানাই, আমিও তো প্রডিউস করি। তুমি আমার সিনেমায় কাম করবা? তুমি সিনেমা বানাও? উমাইয়া তোমার এবার ঢাকায় লয়ে যাবো সিনেমা বানাইতে। হাসা তুমি যাবো না? তোমাকে দুজনে নায়িকা বানাই দেবো আমি। আমার ছবিতে তোমরা নায়িকা হইবা। আল্লাহ গো, হাসা কইতাছো? হাসা কইতাছি, বহো বইসা কথা কও। আপা তুমি কি সুন্দর ড্রেস পরছো। তোমরাও পড়তে পারবা, আমার সাথে চলো, তাইলে তোমাকেও কিনা দিমু। আচ্ছা তুমি কবে এসো? আজকে সকালে। তুমি কি সব খবর শুনছো গ্রামের? কি হইছে? এ জন্না, এই আমরা শহরালি ভাই আছে না, শহরালি ভাইয়ের যে বউ মেহেন্দিয়া ফান্ডার, মেহেন্দিয়া ফারে তো দেখি না। শহরালি ভাই খালি একলা একলা আয়া এনে শুটিং করতেছে, এই করতেছে সেই করতেছে। একদিনও তো দেখলাম না যে আমরা মেহেন্দিয়া ফারে লইতো। কে তুই জানাস না, ঘটনা দিয়ে পেঁয়াজ খাইছে, এখন নিয়ে একটু ঝামেলা আছে, এই কারণে শহরে চালাইতেছে। শহরে ফালাই রাখছে? তো কি তা কইতাছস না কইতাছস? যদি এরকম কিছু হইতো, জানাস না কিছু? যদি এরকম কিছু হইতো তাইলে কি শহরালি বাইরে এনো থাউনে জায়গা নিল হয়?
তো হে একলা এনে থাকে হের বউ শহরে কি করে? এইটাই তো কথা, কি এইটা হইছে নিয়ে কেসটা তো কি? একটু বুঝতে পারতাছি না। হ্যাঁ ও কি ঝগড়া জানি? তুই ঝগড়াঝাটি থাকলে জামাই আবার শ্বশুর বাড়ি থাকি কেমনে? তো ওই বউ একলা একলা ঢাকায় কি করে, কি কাম কাজ করে? এইটাই তো বুঝবার পারতাছি না। ওই আবার আই, সিনেমা এত টিনেমা বুঝা করে না। তুমি না ডাহা শর্ট হও, তুমি কি জানো না এরা বাড়ি কই? কইছে খোঁজ খবর তোর। নিলেই তো হয়। আমি ঢাকা থাই দেখে কি আমি হারা ঢাকা শহরের খবর রাখিনি। তাও কথা ঠিক। পাগল হইছিস, ঢাকা শহর কি একটু নি জায়গা নাকি? তো তুমি তো একটু খবর লইতারো, তুমি তো হেলাই থাও, একটু খবরটা লও না। হ্যাঁ খবর তো লইতার মু, কিন্তু মুই তো জানিই না এই কাহিনী। আচ্ছা ওখান তো জানছো, ওখানে একটু খবরটা লও, দেখো কি নাইলে এই অতদিন ধরে কেমনে করে রয়েছে একলা। ঠিকই কইছিস, ব্যাপারটা চিন্তার বিষয়। হ্যাঁ আচ্ছা দে, তুমি কয়দিন থাকবা? আছি সপ্তাহখানেক, বয় তুই। না আমি একটু বাড়ির দিকে যাই, যে তুমি একটু বাড়িতে আইও আমরা। আচ্ছা যামুনে। যে আমি অন জায়গা কি সুন্দর দেখ না, কিতা? এই মোবাইলে ফটো তুমি বড় ও দেখা যাও ছবি। না আমার একটু জলদি দাম লাগবো, আমি আচ্ছা, একটু তাহলে জায়গা বিকেলবেলা আইও। তুই পরে আরেকবার আইও, দেখো না তুমি আমার দেখাইও, শিখাইও একটা আচ্ছা আইও কিন্তু বাড়ির আচ্ছা জায়গাতে। আচ্ছা যা যাই আপা। শোন একটু ভাই কর ভাই কর। আপেলের রস সাদা সাদা ছাগলের কালা কালা চোখা ইচ্ছা করে ধরা পরাইয়া দি চশমা পাওয়ার আল্লাহ চশমা মোটা কালা বেশি কালা লইলন লইলন। বন্ধুরা মোর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন টেলিজন মিডিয়া, শেয়ার করবেন এবং বেশি বেশি হচ্ছে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ওই যে ঘন্টা বাটনটা আছে না, এটাও টিপ দেবেন, বুঝছেন? মোটা কালা বেশি কালা লইলাম লইলাম আপেলের রস। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু টেলিজন মিডিয়া।